বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমরাও ভালো আছি। আজ আমি বলবো মহাভারতের কাহিনী। মহাভারতে পিশদ নামে এক রাজা ছিলেন। পিশদ রাজ আর ভরদ্বাজ মুনি দুজনে ছিলেন বন্ধু। ছোটবেলা থেকেই তারা দুজনেই একসঙ্গে সব সময় থাকতেন। তারপর তাদের বিয়ে হয়। দুজনের বিয়ে হওয়ার পর দুজনের দুই সন্তান হয়। পিশদ রাজের সন্তান ছিল ধ্রুপদ রাজ, আর ভরদ্বাজ মুনির সন্তান দ্রোণাচার্য। তারাও দুজনে ছোট্টবেলা থেকে দুই সখা। তারা একসঙ্গে খেলাধুলা, বিদ্যাচর্চা, অস্ত্রবিদ্যা অধ্যয়ন করত। এইভাবেই চলে। বেশ কিছুদিন পর বড় হয়ে গেল ধ্রুপদরাজ। তারপরে পিশদরাজ মারা যায়। পিশদরাজ মারা যাওয়ার পর রাজা হন ধ্রুপদরাজ। ধ্রুপদরাজ রাজা হয়ে সিংহাসনে বসেন এবং রাজকার্য চালায়। ধ্রুপদরাজ রাজা হওয়ার পর তার মনে একটু অহংকার হলো, সে রাজা। এদিকে দ্রোণাচার্য তো অর্থবল নেই, কেন তার বাবা তো ঋষি, আর দ্রোণাচার্য কিছুই নেই। দ্রোণাচার্য ছিল অর্থহীন, তাকে অবহেলা করতো। দ্রোণাচার্য আস্তে আস্তে সেই জিনিসটা লক্ষ্য করেছেন। তিনিও তখন একটুখানি দূরে দূরে থাকতেন। একদিন দ্রোণাচার্য শুনলেন পরশুরাম তপোবন অনুষ্ঠানে অর্থহীন মানে দিন দরিদ্রদের তিনি অর্থ দান করবে, সেই জন্যে তিনি অরণ্যে প্রবেশ করেছেন। এই কথা শুনে দ্রোণাচার্য গেলেন অরণ্যে, যদি কিছু অর্থ দান করেন সেই জন্যে। গিয়ে দেখলেন পরশুরাম অর্থ দান হয়ে অর্থ সব দেয়া হয়ে গেছে। দ্রোণাচার্য গিয়ে বললেন, হে ব্রাহ্মণ, আমি আপনার কাছে এসেছি কিছু অর্থ সাহায্যের জন্য। পরশুরাম বললেন, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তো সব দান করে দিয়েছি, আর তো আমার দেওয়ার মতো কিছু নেই। আমার এই দেহ আর আমার এই অস্ত্র ছাড়া আর কিছু নেই। দ্রোণাচার্য তখন বললেন যে, ব্রাহ্মণ, আপনার অস্ত্র যদি আমাকে দেন আমি তাতেই খুশি হব। এই বলে পরশুরাম একটু চুপ করে থেকে ভাবলেন যে কি করা যায়। তারপরে তিনি মনে মনে ভাবলেন, দেখলেন যে না, একে দেয়া যেতে পারে অস্ত্র, আমার সেই অস্ত্র বিফলে যাবে না। এই বলে পরশুরাম তার সব অস্ত্র এই দ্রোণাচার্যকে দিয়ে দিয়েছিলেন। দ্রোণাচার্য সেই অস্ত্রে বড় অস্ত্রবিদ হয়েছিলেন এবং সেই অস্ত্র পেয়ে তিনি নিজেকে শ্রেষ্ঠ বলে মনে করলেন। তারপরে তিনি ধ্রুপদ রাজার কাছে এসে বললেন, সখা, আজ আমি এত বড় জিনিস পেয়েছি যা জীবনে কোনোদিন পাবো না বা কোনোদিন পাইনি। দেখো, আজ আমি ব্রাহ্মণের কাছ থেকে আমি অস্ত্র পেয়েছি, এটাই আমার অনেক। ধ্রুপদরাজ বলল, তুমি তো রাজাই নয়, তুমি অস্ত্র নিয়ে কী করবে? তখন দ্রোণাচার্য বলল, আমি তো তোমার বন্ধু সখা, আমি তোমার কাছে থাকবো, তোমার সঙ্গে থেকে আমি অস্ত্র চালনা করব। বলে, না, যে রাজা নয় সে কোনো রাজার বন্ধু হতে পারে না। এই কথা বলার পর তার মন খুব খারাপ হয়ে যায় দ্রোণাচার্য। তখন দ্রোণাচার্য সেখান থেকে চলে যায়। সেই সময় তিনি শুনতে পেলেন যে হস্তিনাপুরে ভীষ্ম তার বংশধর কৌরব ও পাণ্ডবদের জন্যে অস্ত্রগুলো খুঁজছেন। তখন তিনি সেই হস্তিনাপুরে চলে গেলেন এবং হস্তিনাপুরে গিয়েই থাকতে শুরু করলেন। সেই পঞ্চ পাণ্ডব আর কৌরবদের অস্ত্র শিক্ষাদান করতে থাকলেন এবং সেই তাদের মধ্যে ছিল অর্জুন সর্বশ্রেষ্ঠ। অর্জুনকে বলেছিলেন যে, আমাকে তোমাকে তোমাকে আমি অস্ত্র শেখাচ্ছি তোমাদের, কিন্তু গুরু দক্ষিণা হিসেবে আমাকে যদি ধ্রুপদ রাজ্যের রাজ্য আমাকে এনে দিতে পারো তাহলে আমি খুব খুশি হব। এই বলে অর্জুন সেই ধ্রুপদ রাজকে যুদ্ধে হারিয়ে পাঞ্চাল রাজ্য দখল করে ছিল। তখন দ্রোণাচার্য ধ্রুপদকে বলেছিলেন, দেখো, অস্ত্র কি কিছু কাজে লাগে? এই অস্ত্র দ্বারাই আমি আমার শিষ্যদের
তৈরি করেছি সেই অস্ত্রের সাহায্যে তোমাকে হারিয়েছে এবং আজ তোমার রাজ্য আমি দখল করেছি, তবুও আমি তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলাম। তুমি দেখো দক্ষিণ দিক, আর তুমি ভাগীরথীর দক্ষিণ দিক আহ, আহ, রক্ষা করো, আমি দেখি উত্তর দিক। কিন্তু তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থেকে গেল, আমি কিন্তু তোমার সঙ্গে বন্ধুত্ব রাখলাম। কেমন লাগলো বন্ধুরা? দ্রোণাচার্য এই পরশুরামের দেয়া অস্ত্র, সেই অস্ত্রের সাহায্যে দ্রোণাচার্য ছিলেন অস্ত্রবিদ্যায় বলীয়ান। এই হচ্ছে কৌরব পাণ্ডবদের অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাহিনী। কেমন লাগলো বন্ধুরা তোমরা বলো।